আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর নবম পর্ব। লোচন দাসের আখড়া ছেড়ে বেরিয়ে পড়লাম। কোন দিকে যাব তার কিছুই ঠিক নেই। বর্ষাকাল কেটে গিয়েছে। আকাশ নির্মল। শরতের সাদা লঘু মেঘখণ্ড নীল আকাশ বেয়ে উড়ে চলেছে। মণিহারি ঘাটের কাছে গঙ্গা পার হবার সময় দেখলুম গঙ্গার চরের কাশবনে কি অজস্র কাশফুলের মেলা। খানিকটা রেলে খানিকটা পায়ে হেঁটে এলাম কহলগাঁয়ে। গঙ্গার ধারের নির্জন স্থানটি বড় ভালো লাগল। স্টেশনের কাছেই পাহাড়। সামনে যে পাহাড়টা তার উপরে ডাকবাংলো। এখানে একটা রাত কাটালাম। ডাকবাংলোর কাছে কি চমৎকার এক প্রকার বন্যফুল ফুটেছে। জ্যোৎস্না রাতে তার সুগন্ধে ডাকবাংলোর বারান্দা আমোদ করে রেখেছে। একদিন কহলগাঁর খেয়াঘাটে শুনলাম ক্রোশখানেক দূরে গঙ্গার ধারে বটেশ্বরনাথ পাহাড়ে একজন সাধু থাকেন। একখানা নৌকা ভাড়া করে বেরিয়ে পড়লাম। বটেশ্বরনাথ পাহাড় দূর থেকে দেখেই আমার মনে হলো এমন সুন্দর জায়গা আমি কমই দেখেছি। এখানে শান্তি ও আনন্দ পাব। গঙ্গার ধারে অনুচ্চ ছোট পাহাড়, পাহাড়ের মাথায় জঙ্গল, নানা ধরনের বুনো গাছ। এক ধরনের হলদে পাপড়ি বড় বড় ফুল ফুটেছে পেয়ারা গাছের মতো গাছে, নাম জানি নে। একটা বড় গুহা আছে পাহাড়ের দক্ষিণ দিকে ঢালুতে জঙ্গলের মধ্যে। গুহার মুখের কাছে প্রাচীন একটা বটগাছ। বড় বড় ঝুড়ি নেমেছে, ঘন ছায়া, পাকা বটফল তলায় পড়ে আছে রাশি রাশি। সাধুটির সঙ্গে আলাপ হলো। বাড়ি ছিল তার মাদ্রাজে, কিন্তু কথাবার্তায় চেহারায় হিন্দুস্থানি। সাধুটি খুব ভালো লোক। লম্বা চওড়া কথা নেই মুখে। বাঙালি বাবু দেখে খুব খাতির করলেন। নিজে কাঠ করিয়ে এনে চা করে খাওয়ালেন। আমার সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞেস করলেন। বললেন, আপনি এখানে যতদিন ইচ্ছে থাকুন, এখানে খরচ খুব কম। আমি এর আগে মুঙ্গেরে কষ্টহারিণী ঘাটে ছিলাম। শহর বাজার জায়গা, এত খরচ পড়তো যে টিকতে পারলাম না। তাও বটে, আর দেখুন বাবাজি, সাধুরা চিড়িয়ার জাত, আজ এখানে কাল ওখানে। এক জায়গায় কি ভালো লাগে বেশি দিন? লোকজন বিশেষ নেই। স্থানটি অতিশয় নির্জন। কথা বলবার লোক নেই। তার প্রয়োজনও বোধ করি নেই বর্তমানে। সারাদিনের মধ্যে সন্ধ্যার সময় সাধুজির সঙ্গে বসে একটু আলাপ করি। এতদিন কোথাও যে শান্তি পাইনি, এখানে তার দেখা মিলেছে। একদিন পাহাড়ের উপরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে একটা সুঁড়ি পথ পেলাম। পাহাড়ের গা কেটে পথটা করা হয়েছে। ডাইনে উঁচু পাহাড়ের দেওয়ালটা, বাঁয়ে অনেক নিচে গঙ্গা, ঢালটাতে চামেলির বন। একটা প্রাচীন পুষ্পিত বকাইন গাছ পথের ধারে। কিছু দূর গিয়ে দেখি পাহাড়ের গায়ে খোদাই করা কতগুলো বৌদ্ধ দেবদেবীর মূর্তি। গভর্নমেন্টের নোটিশ টাঙানো আছে, এই মূর্তিগুলো কেউ নষ্ট করতে পারবে না ইত্যাদি। আমি জানতাম না এদের অস্তিত্ব। জায়গাটা অতি চমৎকার। সূর্যাস্তের সময় সেদিন পীরমৈতির অনুচ্চ শৈলমালার উপরের আকাশটা লাল হয়ে উঠল। গঙ্গার বুকে আকাশজোড়া রঙিন মেঘমালার ছায়া। খোদাই করা দেবদেবীর মূর্তি গোধূলির চাপা আলোয় কেমন একটা অনির্দেশ্য শ্রী ধারণ করেছে। সে শ্রী বড় অদ্ভুত। কোনো মূর্তির নাক ভাঙা, কোনোটার নাক নেই। বেশিরভাগ মূর্তিরই মুখ খসে গিয়েছে, কিন্তু গোধূলির রক্তপিঙ্গল আকাশের ছায়ায় যক্ষিণী যেন জীবন্ত হয়ে উঠল। পাথরে কাটা পিনস্তঞ্জুগল যেন রক্ত মাংসের বলে মনে হল। লুম্বিন উদ্যানের ছায়াতরুমূলে শায়িত আসন্ন প্রসবা মায়াদেবীর চোখের পলক যেন পড়ে পড়ে। তারপর চামেলির বন কালো হয়ে গেল। গঙ্গার বুকে নোঙর করা বড় বড় কিস্তির মাঝিরা হনুমানজির ভজন গাইতে শুরু করে দিলে। পাহাড়ের পূর্ব দিকে ছোট্ট কেওলিন খনিটাতে মজুরদের ছুটির ঘণ্টা পড়ল। আমি তখনও অবাক হয়ে দাঁড়িয়েই আছি। রাড়দেশের মাঠে সেই খালের ধারের তালবনে সেদিন যে অদ্ভুত ধরনের শান্তি ও আনন্দ পেয়েছিলুম, সেটা আবার পাবার আশায় কতক্ষণ অপেক্ষা করলুম, কিন্তু পেলাম কই। তার বদলে একটা ছবি মনে এলো। আমি জানি এইসব কথা বলে কি কিছু বোঝানো যায়? যার না হয়েছে সে কি পরের লেখা পড়ে বুঝতে পারবে, না আমিই বোঝাতে পারব? মনে হলো কোথায় যেন একজন পথিক আছেন। ওই নীল আকাশ, ওই রঙিন মেঘমালা, এই কলরবপূর্ণ জীবনধারার পেছনে তিনি চলেছেন। কোথায় চলেছেন নিজেই হয়তো জানেন না। তার কোনো সঙ্গী নেই, তাকে কেউ বোঝে না, তাকে ভালোবাসে না।
অনাদি অনন্ত কাল ধরে তিনি একা একা পথ চলেছেন। এই দৃশ্যমান বিশ্ব, এদের সমস্ত সৌন্দর্য তিনি আছেন বলেই আছে। আমি তাকে ছোট করে দেখতে চাইনি। তাকে নিয়ে পুতুল খেলার বিরুদ্ধে ছোটবেলা থেকে আমি বিদ্রোহ করে আসছি। তিনি বিরাট। মানুষের 10,000 বছরে তাকে যত বুঝে এসেছে, আগামী 10,000 বছরে তাকে আরও ভালো করে বুঝবে। এক আধজন মানুষই কী করবে? সমগ্র মানবজাতি যুগে যুগে তাকে উপলব্ধির পথে চলেছে। আমি তাকে হঠাৎ বুঝে শেষ করতে চাইনে। কোটি যোজন দূরের তারার আলো যেমন লক্ষ বছর পৃথিবীতে আসছে, তেমনি তার আলো আমার প্রাণে আসছে। হয়তো সে কি পথও এখনও পৌঁছয়নি। কত যুগ, কত শতাব্দী এখনও দেরি আছে পৌঁছবার। এই তো আমার মনে আসল অ্যাডভেঞ্চার। এ যেন আমার হঠাৎ ফুরিয়ে না যায়। আমি খুঁজে বেড়াবো। এই খোঁজাই আমার প্রাণ, বুদ্ধি, হৃদয়কে সঞ্জীবিত রাখবে, আমার দৃষ্টিকে চিরনবীন রাখবে। আমি হয়তো এই জন্মে তাকে বুঝব না, হয়তো বহু জন্মেও বুঝব না। এতেই আনন্দ পাবো আমি। যদি তিনি আমার মনের বেদিতে হোমের আগুন কখনো নিভে যেতে না দেন, শাশ্বত যুগসমূহের মধ্যে সুদীর্ঘ অনাগত কালব্যাপে, আমিও চাই ওই নীলাকাশ, ওই সবুজ চর, কলনাদিনী গঙ্গা, দূরের নিহারিকা পুঞ্জ, মানুষের মনোরাজ্য, ওই হলদে টানা প্রজাপতি, এই শোভা, এই আনন্দের মধ্যে দিয়ে তাকে পেতে। লোচন দাসের আখড়াতেই সবাই বললে আমি নাস্তিক, কারণ আমি বলতাম, নাম জপ করা কেন? ঈশ্বরের নাম দিতে পেরেছে কে? শেষ পর্যন্ত উদ্ভব বাবা যে আমাকে আখড়া ছাড়িয়ে দিল, এই জন্যই বোধ হয়। একদিন বৈকালে গঙ্গায় নাইতে নেমেছি। কাটারিয়ার ওপারের বহুদূর দিকচক্রবালের প্রান্ত থেকে কালো মেঘ করে ঝড় এলো। গঙ্গার বুকে বড় বড় ঢেউ উঠল। আমার মুখে, কপালে, মাথায়, বুকে ঢেউ ভেঙে পড়ছে। ওপারে চরের উপর বিদ্যুৎ চমকাচ্ছে, জলের সুঘ্রাণ পাচ্ছি। এরকম কত ঝটিকাময় অপরাহ্ন ও কত নিরন্ধ্র অন্ধকারময়ী রাত্রির কথা মনে এলো। আমার এই জীবনের কত সুখ দুঃখময় মুহূর্তের কথা মনে এলো। মনে কেমন একটা অপূর্ব ভাবের উদয় হলো। তাকে আনন্দও বলতে পারি, প্রেমও বলতে পারি, ভক্তিও বলতে পারি। তার মধ্যেও তিনটেই আছে। বটেশ্বরনাথের পাহাড়টার ঠিক ধূসর স্তূপের দিকে চেয়ে, দূর, বহু দূর দিগন্তের দিকে চেয়ে, যেখানে বাংলাদেশ, যেখানে মালতী আছে, যেখানে এমন কত সুন্দর বর্ষার সন্ধ্যা মধুর আনন্দে কাটিয়েছি, কত জ্যোৎস্না রাত্রে শুকনো মকায় ঝোলানো চালাঘরের দাওয়ার তলায় বসে দুজনে কত গল্প করেছি। তার মুখে জ্যোৎস্নার আলো এসে পড়েছে। কতবার অপ্রত্যাশিত মুহূর্তে সে এসেছে, আবার কতবার ডাকলেও আসেনি। কতবার চোখাচোখি হলেই হেসে ফেলেছে। কথা মনে হয়ে আমার মনে কেমন একটা উন্মাদনা, আনন্দ, প্রেম, ভক্তি, আরও কত কি ভাবের উদয় হলো একটা বড় ভাবের মধ্যে দিয়ে। ওই একটার মধ্যেই সবটা ছিল। তাদের আলাদা আলাদা করা যায় না। কিন্তু তারই প্রেরণায় আমার আঙুল আপনা আপনি বেঁকে গেল। গঙ্গার জলে মা, বাবা, হিরু জ্যাঠা নামে তর্পণ করলুম। ভগবানের নামে সমস্ত দেহমন নুয়ে এলো। জলের ওপরই মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম করলুম। সীতার জন্যে করুণ সহানুভূতিতে চোখে জল এলো। হঠাৎ ঘোর বৈষয়িকতার জন্যে জ্যাঠামশাইয়ের প্রতি অনুকম্পা হলো। আবার সেই সৃষ্টি ছাড়া অপরূপ মুহূর্তে দেখলুম মালতীকে কি ভালোই বাসি। মালতীর সহায়হীন, সম্পদহীন, ছন্নছাড়া মূর্তি মনে করে একটা মধুর স্নেহে তাকে সংসারের দুঃখ কষ্ট থেকে বাঁচাবার আগ্রহে, তাকে রক্ষা করবার, আশ্রয় দেবার, ভালোবাসার, ভালো করবার, তার মনে আনন্দ দেবার, তার সঙ্গে কথা বলবার আকুল আগ্রহে সমস্ত মন ভরে উঠল। কি জানি সেই মুহূর্ত কি করে এলো। সেই মেঘন্ধকার বর্ষা মুখর সন্ধ্যাটিতে সমস্ত বিশ্ব প্রকৃতি যেন মহা মুহূর্তে আমার মধ্যে দিয়ে তার সমস্ত পুলকের, গৌরবের, অনুভূতির সঞ্চয়হীন বিপুল আত্মপ্রকাশ করলে। সেদিন দেখলুম ঈশ্বরের প্রতি সত্যিকার ভক্তির প্রকৃতি মালতীর প্রতি আমার ভালোবাসার চেয়ে পৃথক নয়। এ একই ধরনের, একই জাতীয়। যেখানে হৃদয়ে সহানুভূতি নেই, ভালোবাসা নেই, সেখানে ঈশ্বরও নেই। ভগবানের প্রতি সেদিন যে ভক্তি আমার এলো, তা এলো একটা অপূর্ব আনন্দের রূপে। সত্যিকার ভক্তি একটা জয় অফ লাইফ। আত্মা, দেহ, মন সেখানে আনন্দে, মাধুর্যে আপ্লুত হয়ে যায়। ঠিক মালতী আমাকে ভালোবেসেছে বা আমি মালতীকে ভালোবেসেছি এই ভেবে যেমন হয় তেমনই। কোনো পার্থক্য নেই। একই অনুভূতি, দুটো আলাদা আলাদা নাম মাত্র। এতেও মন অবশ হয়ে যায় আনন্দে। এতেও উপলব্ধি করে বুঝলুম, যদি কেউ আমাকে আগে এসব কথা বলতো,
আমার কখনোই বিশ্বাস হতো না, হওয়া সম্ভবও নয়। সাধুজি সন্ধ্যাবেলা রোজ ধর্মকথা পড়েন। আমি মনে মনে বলি, সাধুজি, আপনি জীবন দেখেননি, ভালোবেসেছেন কখনো জীবনে? প্রাণ ঢেলে ভালোবেসেছেন? যে কখনো নরুন হাতে নিতে সাহস করেনি, সে যাবে তলোয়ার খেলতে। শুকনো বেদান্তের কথার মধ্যে ঈশ্বর নেই। যেখানে ভাব নেই, ভালোবাসা নেই, হৃদয়ের দেওয়া নেওয়া নেই, আপনাকে হারিয়ে ফেলা, বিলিয়ে দেওয়া নেই, সেখানে ভগবান নেই, নেই, নেই। হৃদয়ের খেলা যে আস্বাদ করেছে, ও রস কি জিনিস বোঝে। ভগবানকে ভালোবাসার প্রথম সোপানে সে উঠেছে। আমি মালতীর কথা এত ভাবি কেন? সে আমাকে এত অভিভূত করে রেখেছে কেন? দিন রাত, সকাল সন্ধ্যা। এই বিক্রমশিলা বিহারের পাহাড়মালা, বনশ্রেণী, পাদমূলে প্রবাহিত পূর্ণস্রোতা নদী, সন্ধ্যার পটে রাঙা সূর্যাস্ত, বনজামিলের উগ্র উদাস গন্ধ, এসবের মধ্যে সে আছে তার হাসি নিয়ে, তার মুখভঙ্গি নিয়ে, তার গলার সুর নিয়ে, তার শত সহস্র টুকরো কথা নিয়ে, তার ছেলেমানুষী ভঙ্গি নিয়ে। কেন তাকে ভুলিনি? কেন তার জন্য আমার মন সর্বদাই উদাস, উন্মুখ, ব্যাকুল, বেদনায় ভরা, স্মৃতির মাধুর্যে আপ্লুত, নিরাশায় যন্ত্রণাময়? হঠাৎ তাকে এত ভালোবাসলুম কেন? তার কথা মনে যখন আসে, তখন কেওলিনখনির উপরকার পাহাড় চূড়াটায় একটা বকাইন গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সারাদিন তার কথা ভাবি। খাওয়া দাওয়ার কথা মনে থাকে না, ভালোও লাগে না। তার মুখের হাসির স্মৃতিতেই যেন আমার শান্তিময় নিভৃত গৃহকোণ। তার কথা সুর দূরের ব্যবধান ঘুচিয়ে মাঠ, নদী, বন, পাহাড় পার হয়ে ভেসে এসে আমার প্রদীপ জ্বালানো শান্ত আঙিনায় ছোট্ট খড়ের রান্নাঘরের একপাশে উপবিষ্ট নিরীহ গৃহস্থ সাজায়। জীবনে তাই যেন চেয়ে এসেছি। সব দুরাশা, সব কিছু ভুলিয়ে দেয়। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একাকার হয়ে যায়। এদিকে রোদ চড়ে ওঠে কিংবা সূর্য ঢলে পড়ে। বটেশ্বরনাথের পাহাড় রঙে রঙে রাঙা হয়। পাখির গান হঠাৎ থেমে যায়। সাধুজির চেলা বর্মানারায়ণ আমাকে খুঁজতে আসে চা খাবার জন্যে। তখন অনিচ্ছা সত্ত্বেও উঠতে হয়। গাঁজার ধোঁয়ায় অন্ধকার সাধু বাবাজির গুহার সামনে বসে দুধবিহীন কড়া চা খেতে খেতে হনুমান চরিত শুনতে হয়। সাধুজি আমাকে ভালোবাসেন, এই জন্য ওর এখানে আছি। এখানে পয়সার খরচ নেই বললেই হয়। 12টা টাকা এনেছিলুম, সাধুজির হাতে তুলে দিয়েছি। নিতে চাননি, আমি পিড়াপিড়ি করে দিয়েছি। একবেলা খাই মকায়ের ছাতু, একবেলা রুটি আর ঢেঁড়সের তরকারি। অন্য কিছু এখানে মেলে না। কেওলিনখনির ম্যানেজার মাঝে মাঝে কহলগাঁও থেকে মাছ আনায়। সেদিন ওর বাংলোতে আমার খেতে বলে, কারণ সাধুর এখানে ওসব কারবার হবার জোর নেই। মালতীর সঙ্গে আবার দেখা হবে না, কিন্তু কি করে হবে তা তো বুঝি নে। আমি আবার সেখানে কোন ছুতোয় যাব? উদ্ভব দাস বাবাজি আমায় ভালো চোখে দেখত না। দু একবার অসন্তোষ প্রকাশও করেছিল। মালতীর সঙ্গে যখন বড় মিশছি, তখন দু একবার আমায় এমন আভাসও দিয়েছিল যে এখানে বেশি দিন থাকলে ভালো হবে না। ওসবে আমি ভয় করি নে। সপ্ত সিন্ধু পাড়ের দেশ থেকে মালতীকে আমি ছিনিয়ে আনতে পারি, যদি আমি জানতাম যে মালতী আমার চায়। কিন্তু তাতে আমার সন্দেহ আছে। সেই সন্দেহের জন্যই যত বেদনা, যা কিছু যন্ত্রণা। কি জানি, বুঝতে পারিনি সবখানি। রহস্যময়ী মালতীর মনের খবর পুরো 1 বছরেও পাইনি। একবার কিন্তু আমার মনের গভীরে গোপন তল থেকে কে বলে, অত সন্দেহ কেন তোমার মনে? তোমার চোখ ছিল কোথায়? মালতীকে বোঝনি 1 বছরেও? মালতী কি মাধুর্যের রূপ ধরেই সে মনে আসে। তার কথা যখনই ভাবি, অস্ত আকাশের অপূরব শোভায়, পাহাড়ের ধূসর ছায়ায়, গঙ্গার কলতানের মধ্যে ওপারের খাসমহলের চরে, কলাইওয়ালি মাথায় কলাইয়ের ঝোলা নিয়ে ঘরে যখন ফেরে, যখন সাদা পাল তুলে বড় বড় কিস্তি কহলগাঁয়ের ঘাট থেকে বাংলাদেশের দিকে যায়, কিংবা যখন গঙ্গার জলে রঙিন মেঘের ছায়া পড়ে, খেয়ার মাঝিরা নিজেদের নৌকোতে বসে বিকট চিৎকার করে ঠেঠ হিন্দিতে ভজন গায়, সমস্ত পৃথিবী, আকাশ, পাহাড় একটা নতুন রঙে রঙিন হয়ে ওঠে আমার মনে। ওই দূর বাংলাদেশের এক নিভৃত গ্রামের কোণে মালতী আছে। যখন আবার বর্ষা নামে, খুব ঝড় ওঠে, কিংবা পুকুরের ঘাটে একা গা ধুতে যায়, কি বিষ্ণু মন্দিরে প্রদীপ দেখায় সন্ধ্যায়, আমার কথা তার মনে পড়ে না? আমার তো পড়ে, সব সময় পড়ে। তার কি মনে পড়ে না? মালতীকে নিয়ে মনে কত ভাঙাগড়া করি, কত অবস্থায় দুজনকে ফেলি মনে মনে, কত বিপদ থেকে তাকে উদ্ধার করি। আমার অসুখ হয়,
সে আমার পাশে বসে না ঘুমিয়ে সারা রাত কাটায়। কত অর্থকষ্টের মধ্যে দিয়ে দুজনে সংসার করি। সে বলে, ভেবো না লক্ষ্মীটি, মদনমোহন আবার সব ঠিক করে দেবেন। তার ছোটোখাটো দুঃখ কষ্ট, আঁকড়ার বিগ্রহের ওপর গভীর ভক্তি ও বিশ্বাস, তার সেবা আমার ভালো লাগে। মনে হয় কত মেয়ে দেখেছি, সবারই খুঁত আছে, মালতীর খুঁত নেই। আবার মেয়েরা যেখানে বেশি রূপসী, সেখানে মনে হয়েছে এত রূপ কি ভালো। মালতীর স্নিগ্ধ শ্যামল সুকুমার মুখের তুলনায় এদের এত নিখুঁত রূপ কি উগ্র ঠেকে? মোটের ওপর যেদিক দিয়ে যায় সেই মালতী। একবার মনকে বোঝাই, মালতীর জন্য অত ব্যস্ত হওয়া দুঃখ বাড়ানো ছাড়া আর কি। তাকে আর দেখতেই পাব না, তাদের আঁকড়াতে আর যাওয়া ঘটবে না। স্বপ্নকে আঁকড়ে থাকি কেন? কিন্তু মন যদি অত সহজে বুঝত। মালতী একটা মধুর স্বপ্নের মতো, বেদনার মতো, কতদিন কানে শোনা গানের সুরের মতো উদয় হয়। তখন সবই সুন্দর হয়ে যায়, সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে। সাধুর বকুনি, পাণ্ডা ঠাকুরের জ্ঞাতিবিরোধের কাহিনী, অর্থাৎ কি করে ওর জ্যাঠতুতো ভাই ওকে ঠকিয়ে এতদিন বটেশ্বর শিবের পাণ্ডাগিরি থেকে ওকে বঞ্চিত রেখেছিল, তার সুদীর্ঘ ইতিহাস। সব ভালো লাগে, কিন্তু কোনো কথা বলতে ইচ্ছে করে না তখন। ইচ্ছে হয় শুধু বসে ভাবি ভাবি, সারা দীর্ঘ দিনমান ওরই কথা ভাবি। বটেশ্বরনাথ পাহাড়ের দিনগুলো মনে আমার অক্ষয় হয়ে থাকবে। রূপে, বেদনায়, স্মৃতিতে, অনুভূতিতে কানায় কানায় ভরা কি সেসব অপূর্ব দিন। অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু প্রেমের অমর মধু মুহূর্তগুলির ছায়াপাতে তাদের স্মৃতি আমার কাছে চিরশ্যামল। বটেশ্বরনাথ পাহাড়ের দিনগুলো মনে আমার অক্ষয় হয়ে থাকবে। রূপে, বেদনায়, স্মৃতিতে, অনুভূতিতে কানায় কানায় ভরা কি সেসব অপূর্ব দিন। অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু প্রেমের অমর মধু মুহূর্তগুলির ছায়াপাতে তাদের স্মৃতি আমার কাছে চিরশ্যামল। শরতের দুপুরে নিভৃত বননিবিড় আতিথ্যকায় চুপ করে ঝরা পাহাড়ি কচুরি ফুলের শয্যায় বসে চারিদিকে রৌদ্রদীপ্ত পাহাড় শ্রেণীর রূপ ও শরতের আকাশের সাদা সাদা মেঘখণ্ডের দিকে চেয়ে চেয়ে মালতীর ভাবনাতে সারাদিন কাটিয়ে দিতাম। তিনটাঙার মাঠে বটগাছের সবুজ মগডালে সাদা সাদা বকের সারি বসে আছে, যেন সাদা সাদা অজস্র ফুল ফুটে আছে। কত কি রং! প্রথমে মাটির ধূসর রং, তারপর কালো সবুজ গাছপালা, তার উপরে পর্দার নীলকৃষ্ণ পাহাড়, তার উপরে সুনীল সাদা মেঘস্তূপ, সকলের নিচে কুলে কুলে ভরা গৈরিক জলরাশি। কিসে যেন পড়েছিলাম ছেলেবেলায়, মনে পড়ে। অলসে বহে তটিনী নীর, বুঝি দূরে, অতি দূরে সাগর, তাই গতি মন্থর, শ্রান্ত শান্ত, পদসঞ্চার ধীর। আগে প্রেম কাকে বলে জানতাম না, জীবনে তা কি দিতে পারে তা ভাবিওনি কোনোদিন। এখন মনে হয় প্রেমই জীবনের সবটুকু। স্বর্গ কবির কল্পনা নয়, স্বর্গই পিয়ালতলায়, স্বর্গ তার স্মৃতিতে। নয়তো কি এত রূপ হয় এই শিলাশ্রিত আদিত্যকার, ওই উচ্চ মেঘপদবীর, ওই পূর্ণ সলিলা নদীর, ওই বননীল দিগন্ত রেখার। দিনে রাতে মালতী আমায় ছাড়ে না, সব সময় সে আমার মনে আছে। এই দুপুর, এখন সে আখড়ার দাওয়ায় পরিবেশন করছে। এই বিকেল, এখন সে কাপড় সেলাই করছে, নয়তো মুখ কলায় ঝাড়ছে। এই সন্ধ্যা, এখন সে টান টান করে তার অভ্যস্ত ধরনের চুলটি বেঁধে ফুলা ধরে মৃদু হেসে বিষ্ণু মন্দিরে প্রদীপ দেখাতে চলেছে। আজ মঙ্গলবার, সারাদিন সে উপবাস করে আছে। আরতির পরে দুধ ও ফল খাবে। সেই নিঃসংকোচে পুকুর ঘাটে বসে বসে আমাকে গান শোনানো, আমার সঙ্গে শিবের মন্দিরে যাওয়া, খাতা পড়ে শোনানো, সকলের ওপরে তার হাসি, তরে মুখে সে অপূর্ব হাসি। কত কথাই মনে এসে নির্জনে যাপিত প্রতি প্রহরটি আনন্দ বেদনায় অলস করে দিত। দূরের গিরি শানুর গায়ে ক্রীড়ারত শুভ্র মেঘরাজির মধ্যে এমন কি কোনো দয়ালু মেঘ নেই, যেই কুটজ কুসুমার্তীর্ণ নিভৃত আধিকত্যার ওপর দিয়ে যেতে যেতে পিয়ালতলার এই নির্বাসিত যক্ষের বিরহবার্তাটি শুনে জেনে নিয়ে বাংলাদেশের প্রান্তর মধ্যবর্তী অকলাপুরীতে পৌঁছে দেয় তার কানে। কতবার মনে অনুশোচনা হয়েছে এই ভেবে যে কেন চলে আসতে গিয়েছিল মমন চুপি চুপি। তখন কি বুঝেছিলুম মালতী আমায় এত ভাবাবে? কি বুঝে আঁকড়া ছেড়ে এলাম পাগলের মতো। এমন ধারা খামখেয়ালি স্বভাব আমার কেন যে চিরকাল, তাই ভাবি। আমার মাথার ঠিক নেই, সবাই বলে, সত্যিই বলে। এখন বুঝেছি কি ভুলই করেছি মালতীকে ছেড়ে এসে। ওকে বাদ দিয়ে
জীবন কল্পনা করতে পারছি নে। এও যেমন ঠিক, আবার এও তেমনই ঠিক যে আর সেখানে আমার ফেরা হবে না। না মালতী, আর ফিরে যাব না। কাছে পেয়ে তুমি যদি অনাদর করো, সইতে পারব না। তোমার খামখেয়ালি স্বভাবকে আমার ভয় হয়। তার চেয়ে এই ভালো, আমার জীবনে তুমি পুকুরের ঘাটের কত জ্যোৎস্নারাত্রি অক্ষয় করে দিয়েছ। সেসব জ্যোৎস্নারাত্রির স্মৃতি, তোমার বাবার বিষ্ণু মন্দিরের কত সন্ধ্যার প্রদীপ দেওয়ার স্মৃতি, তোমার সেসব আদরের স্মৃতি মৃত্যুঞ্জয়ী হয়ে থাক। 1 বছর কেটে গেল, আবার শ্রাবণ মাস। হঠাৎ দাদার শালার একখানা চিঠি পেলাম কলকাতা থেকে। দাদার বড় অসুখ, চিকিৎসার জন্যে তাকে আনা হয়েছে ক্যাম্বেল হাসপাতালে। পত্র পেয়ে প্রাণ উড়ে গেল। সাধুজির কাছে বিদায় নিয়ে কলকাতায় এলাম। হাসপাতালে দাদার সঙ্গে দেখা করলাম। সামান্য ব্রণ থেকে দাদার মুখে হয়েছে ইরিসিপ্লাস। আজ সকালে অস্ত্র করা হয়ে গিয়েছে। দাদা আমায় দেখে শরীরে যেন নতুন বল পেল। সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে বসে রইলাম দাদার কাছে। দাদা বললে, এখানে বেশ খেতে দেয় জিতু। রোজ প্রতিবেলা একখানা বড় পাউরুটি আর আছের করে দুধ দিয়ে যায়। দেখিস এখনই আনবে। খাবি রুটি একখানা? পরদিন সকালে আবার গেলাম হাসপাতালে। আঙুর কিনে নিয়ে গেছিলাম বউবাজারের মোড় থেকে। দাদাকে বসে বসে খাওয়ালাম। দুপুরের আগে চলে আসছি। দূর পর্যন্ত এসেছি, দাদা পিছু ডাকলে, জিতু শোন। দাদা বিছানার উপর উঠে বসেছে। তার চোখ দুটিতে যেন গভীর হতাশা ও বিষাদ মাখানো। বললে, জিতু, তোর বৌদিদি একেবারে নিপাট ভালো মানুষ, সংসারের কিছু বোঝে না, ওকে দেখিস। আমি বিস্ময়ের সঙ্গে বললাম, ও কি দাদা, তুমি সেরে ওঠো, তোমায় বাড়ি নিয়ে যাব, তোমার সংসার তুমি দেখবে। দাদা চুপ করে রইল। বিকেলে দাদার ওয়ার্ডে ঢুকবার আগে মনে হলো দাদা তো বিছানাতে বসে নেই। গিয়ে দেখি দাদা আগাগোড়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মাথার কাছে চারটি দেখি জ্বর উঠেছে 104 ডিগ্রির ঘরে। পাশের বিছানার রোগী বললে, আপনি চলে যাবার পরে খুব জ্বর এসেছে, কোনো কথা বলতে পারেননি। আপনি আসবার আগে ডেকেছিলাম, সাড়া পাইনি। সেদিন সারাদিন তেমনইভাবে কেটে গেল। পরদিনও তাই। দাদার জ্ঞান আর ফিরে এলো না, জ্বরও কমল না। পরদিন রাত্রে আমি রোগীর কাছে রইলাম। ওহ, কি বর্ষা সে রাত্রে! ঘন কৃষ্ণ শ্রাবণের মেঘপুঞ্জে আকাশ ছেয়ে গিয়েছে। নির্নিরীক্ষ অন্ধকারে কোথাও একটা তারা চোখে পড়ে না। একখানা বই পড়েছিলাম দাদার বিছানার ধারে বসে। রাত 12টা একটা নার্স এলো। আমি তাকে ডাকলাম। রোগীর অবস্থা খারাপ, একবার রেসিডেন্ট মেডিকেল অফিসারকে ডাকাও। ডাক্তার এলো, চলেও গেল। রাত তখন 1:30। বাইরে কি ভীষণ মুষলধারে বৃষ্টি নেমেছে। আকাশ ভেঙে পড়বে বুঝি পৃথিবীর ওপরে, সৃষ্টি বুঝি ভাসিয়ে নিয়ে যাবে। একজন ছাত্র এসে রোগী দেখে বললে, ইঞ্জেকশন দিতে হবে। আমি বললাম, বেশ দিন। তারপর আমি বাইরে এসে দাঁড়ালুম। ঘন মেঘে মেঘে আকাশ অন্ধকার। হাসপাতালের বারান্দাতে কুলিরা ঘুমোচ্ছে। টিটেনাস ওয়ার্ড থেকে অনেকক্ষণ ধরে আর্ত পশুর মতো চিৎকার শোনা যাচ্ছে। একবার সেটা থামছে, আবার জোরে জোরে হচ্ছে। সামনের ওয়ার্ডে মেম নার্সটা ঘুরে বেড়াচ্ছে বারান্দাতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে হেডলাইট জ্বালিয়ে একখানা মোটর এসে ওয়ার্ডের সামনে দাঁড়ালো। সুপারিনটেন্ডেন্ট তদারক করতে এসেছেন। দাদাকে তিনি দেখলেন, নার্সকে কি বললেন, ছাত্রটিকে ডেকে কি জিজ্ঞেস করলেন। ছাত্রটি আরেকটা ইঞ্জেকশন দিলে। রাত 2:30। বৃষ্টি আবার শুরু হয়েছে। হাসপাতালের বারান্দার ওদিকের আলোগুলো নিভিয়ে দিয়েছে। অনেকটা অন্ধকার। দাদার সঙ্গে অনেক কথা বলবার ইচ্ছে হচ্ছিল। ছেলেবেলাকার কথা, দার্জিলিংয়ের কথা। সেই আমরা কাঠটোর ধরে উমপ্লাংয়ের মিশন হাউস পর্যন্ত বেড়াতে যেতুম, মনে আছে দাদা? একদিন থাপা তোমাকে কাদায় পুতুল করে দিয়েছিল। মুরগির ঘরে লুকিয়ে তুমি আর আমি মিষ্টি চুরি করে শরবত খেতুম। তুমি দোকান করলে আটঘরাতে বাবা মারা যাওয়ার পরে। 5 নুন, 2.5 আটা, 5 পা চিনি নিয়ে সবাই ধান নিয়ে দোকান উঠিয়ে দিলে। বৌদিদিকে কি বলবো দাদা? এবার এসে দাদার খাটের পাশে বসে রইলাম। একটানা বৃষ্টি পতনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে কেবল টিটেনাস ওয়ার্ড থেকে বৃষ্টির শব্দ ছাপিয়েও সেই আর্তচিৎকার শোনা যাচ্ছে। একটা ছোট ছেলের টনসিল কাটা হয়েছিল। সে একবার ঘুম ভেঙে উঠে খাবার চাইলে। কুলিটা উঠে তাকে জল দিলে। এই কুলিগুলো, ওই বড় মেথরটা, নার্সেরা, এরা ঘুমোয় কখন? সারা রাত জেগে জেগে রোগীদের ফাইফরমাস খাটছে। দাদার অবস্থা খারাপ বলে সবাই এসে একবার করে দেখে যাচ্ছে।
নার্স যে কতবার এলো। সবাই তটস্থ। দাদাকে বাঁচাবার জন্য সবারই যেন প্রাণপণ চেষ্টা। বাঁচলে সবাই খুশি হয়। নার্স একবার আমায় বললে, তুমি একটু ঘুমিয়ে নাও বাবু, সারা রাত জেগে বসে থাকলে অসুখ করবে তোমার। হাসপাতালটিকে আমার মনে হলো যেন স্বর্গ। আর্তের সেবা যেখানকার মানুষে মন প্রাণ দিয়ে করে, সে স্বর্গই। ওই বুড়ো মেথরটা এখানকার দেবদূত। যেদিন কয়েক শতাব্দী আগে শ্রীচৈতন্য গৃহত্যাগ করেছিলেন, কিংবা শঙ্করাচার্য সংসারের অসারত্ব সম্বন্ধে চিন্তা করেছিলেন, তাদের স্বপ্নেই স্বর্গের কল্পনা ছিল। চৈতন্যদেবের সংকীর্তনের দলে নবদ্বীপের গঙ্গার তীরে এই বুড়ো মেথরটা যোগদান করতে পারত। তিনি ওকে কোল দিতেন। ঝাড়খণ্ডের পথে শ্রীক্ষেত্র রওনা হবার সময়ে ওকে পার্শ্বচর করে নিতেন। রাত 3:30। রাত আজ কি পোয়াবে না? বৃষ্টি একটু থেমেছে, আকাশ কিন্তু মেঘে মেঘে কালো। এই সময় দাদার নাভিশ্বাস উপস্থিত হল। কলের ঘোলা জল দাদার মুখে দিলাম। কানের কাছে গঙ্গানারায়ণ ব্রহ্ম নাম উচ্চারণ করলাম। এই বিপদের সময় কি জানি কেন মালতীর কথা মনে পড়ল। মালতী যদি এখানে থাকত। আটঘরের অশ্বতলায় সেই বিষ্ণু মন্দিরের কথা মনে পড়ল। হে দেব, দাদার যাওয়ার পথ আপনি সুগম করে দিন। আপনার আশীর্বাদে তার জীবনের সকল ত্রুটি, সকল গ্লানি ধুয়ে মুছে পবিত্র হোক। যে সমুদ্র আপনার অনন্ত শয্যা, যে লোকালোক পর্বত আপনার মেখলা, সেসব পার হয়েও বহুদূরের যে পথে দাদারা যাত্রা, আপনার কৃপায় সে পথ তার বাধাশূন্য হোক, নির্ভয় হোক, মঙ্গলময় হোক। পাশের বিছানার রোগী বললে, একবার মেডিকেল অফিসারকে ডাকান না। আমি বললাম, আর মিথ্যে কেন? তারপর আরও ঘণ্টাখানেক কেটে গেল। আমার ঘুম এসেছে, ভয়ানক ঘুম। কিছুতে আর চোখ খুলে রাখতে পারিনি। মধ্যে নার্স দুবার এলো। আমি তা ঘুমের ঘোরেই জানি। আমায় জাগালো না। পা টিপে টিপে এলো, পা টিপেই চলে গেল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ভোর হবার দেরি নেই। হাসপাতালের আলো নিষ্প্রভ হয়ে এসেছে, কিন্তু ঘন কালো মেঘে আকাশ ঢাকা। দিনের আলো যদিও একটু থাকে, বোঝা যাচ্ছে না। দাদার খাটের দিকে চেয়ে আমি বিস্ময়ে কেমন হয়ে গেলাম। এখনও ঘুমিয়ে স্বপ্ন দেখছি নাকি? দাদার খাটের চারিপাশে অনেক লোক দাঁড়িয়ে। অর্ধচন্দ্রাকারে ওরা দাদার খাটটাকে ঘিরে দাঁড়িয়েছে। শিওরের কাছে মা, ডান দিকে বাবা, বাবার পাশে আটঘরা সেই হিরো রায়। স্যালাইনের টিনটা যেখানে ঝোলানো, সেখানে দাঁড়িয়ে আমাদের চা বাগানের নেপালি চাকর থাপা। ছেলেবেলায় দাদাকে যে কোলে পিঠে করে মানুষ করেছিল। তারপরে আমার চোখ পড়ল খাটের বাঁ দিকে। সেখানে দাঁড়িয়ে আছে ছোট কাকিমার মেয়ে পানি। এদের মূর্তি এত সুস্পষ্ট ও বাস্তব যে একবার আমার মনে হলো ওদের সকলেই দেখছে বোধ হয়। পাশের খাটের রোগীর দিকে চেয়ে দেখলুম, সে যদিও জেগে আছে এবং মাঝে মাঝে দাদার খাটের দিকে চাইছে, কিন্তু তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছিল মুমূর্ষ দাদাকে ছাড়া সে আর কিছু দেখছে না। অথচ কেন দেখতে পাচ্ছে না? এত স্পষ্ট, প্রত্যক্ষ, সজীব মানুষগুলোকে কেন যে ওরা দেখে না? এ ভেবে ছেলেবেলা থেকেই আমার বিস্ময়ের অন্ত নেই। আমি জানি এসব কথা লোককে বিশ্বাস করানো শক্ত। মানুষ চোখে যা দেখে না, ব্যক্তিগত অভিজ্ঞতা যা পারে না, তা বিশ্বাস করতে রাজি হয় না। এই জন্যে হাসপাতালের এই রাত্রিটির কথা আমি একটি প্রাণীকেও বলিনি কোনোদিন। 2-3 মিনিট কেটে গেল। ওরা এখনও রয়েছে। আমি চোখ মুছলাম, এদিক ওদিক চাইলাম, চোখে জল দিলাম উঠে। এখনও ওরা রয়েছে। ওদের সবারই চোখ দাদার খাটের দিকে। আমি ধীরে ধীরে উঠে গিয়ে পানির কাছে দাঁড়ালাম। ওরা সবাই হাসি মুখে আমার দিকে চাইল। কত কথা বলবো ভাবলাম, মাকে, বাবাকে, পানিকে। থাপা কবে মারা গিয়েছে জানি নে, সে এখনও তাহলে আমাদের ভোলেনি। তাকে কি বলবো ভাবলাম, কিন্তু মুখ দিয়ে আমার কথা বেরোলো না। এই সময় নার্স এলো। আমি আশ্চর্য হয়ে ভাবছি, নার্সকে এদের দেখতে পাবে না? এই তো সবাই এরা এখানে দাঁড়িয়ে। নার্স কিন্তু এমনভাবে এলো যেন আমি ছাড়া সেখানে আর কেউ নেই। দাদার মুখের দিকে চেয়ে বললে, এ তো হয়ে গিয়েছে। এ কুলি, কুলি। কুলি খাটটাকে ঘেরাটপ দিয়ে ঢেকে দিতে এলো। তখনও ওরা রয়েছে। তারপর আমার একটা অবসন্ন ভাব হলো। আমার সেই সুপরিচিত অবসন্ন ভাবটা। যখনই এরকম আগে দেখতাম, তখনই এরকম হতো। মনে পড়ল, কতদিন পরে আবার দেখলাম আজ। বহুকাল পরে এই জিনিসটা পেয়েছি। হারিয়ে গিয়েছিল, সন্ধান পাইনি অনেক দিন। ভেবেছিলাম আর বোধহয় পাব না। আজ দাদার শেষ শয্যার পাশে দাঁড়িয়ে তা ফিরে পেয়েছি। আমার গা যেন ঘুরে উঠল।
পাশের চেয়ারে ধপ করে বসে পড়লাম। নার্স আমার দিকে চেয়ে বলল, পুয়ার বয়। জীবনে নিষ্ঠুর ও হৃদয়হীন কাজ একেবারে করিনি তা নয়, কিন্তু বৌদিদিকে দাদার মৃত্যু সংবাদটা দেওয়ার মতো নিষ্ঠুর কাজ আর যে কখনো করিনি একথা শপথ করে বলতে পারি। বেলা 2টোর সময় দাদার বাড়ি গিয়ে পৌঁছালাম। পথে দাদার শ্বশুরবাড়ির এক শরিকের সঙ্গে দেখা। আমার মুখে খবর শুনে সে গিয়ে নিজের বাড়িতে অবিলম্বে খবরটি জানালো। বোধহয় যেন বৌদিদির ওপর আড়ি করেই ওদের বাড়ির মেয়েরা, যারা দাদার অসুখের সময় কখনো চোখের দেখাও দেখতে আসেনি, চিৎকার করে কাঁদতে শুরু করল। বৌদিদি তখন অত বেলায় 2টো রেঁধে ছেলে মেয়েকে খাইয়ে আঁচিয়ে দিচ্ছে, নিজে তখনও খায়নি। পাশের বাড়ির কান্নার রোল শুনে বৌদিদি বিস্ময়ের সুরে জিজ্ঞেস করলে, হ্যাঁ রে বিনু, ওরা কাঁদছে কেন রে? কি খবর এলো ওদের? কারো কি অসুখ বিসুখ? এমন সময় আমি বাড়ি ঢুকলাম। আমায় দেখে বৌদিদির মুখ শুকিয়ে গেল। বললে, ঠাকুরপো, তোমার দাদা কোথায়? আমি বললাম, দাদা নেই, কাল মারা গিয়েছে। বৌদিদি কাঁদল না, কাঠ হয়ে দাঁড়িয়ে রইল আমার মুখের দিকে চেয়ে। পাশের বাড়িতে তখন ইনিয়ে বিনে নানা ছন্দে ও সুরে শোক প্রকাশের ঘটা কি। পাড়ার অনেক মেয়ে এলেন সান্ত্বনা দিতে বৌদিদিকে। কিন্তু একটু পরে যখন বৌদিদি পুকুরের ঘাটে নাইতে গেল, সঙ্গে একজন যাওয়া দরকার নিয়ম মতো, তখন এক একটা অজুহাতে যে যার বাড়িতে চলে গেল। আমি বিস্মিত হলাম এই ভেবে যে এরা তো বৌদিদির বাপের বাড়িরই লোক। তার একটু পরে বৌদিদি খানিকটা কাঁদলে, হঠাৎ কান্না থামিয়ে বললে, শেষকালে জ্ঞান ছিল ঠাকুরপো? সেই তো মরেই গেল, হাসপাতালে না নিয়ে গেলেই হতো, তবুও আপনার জন কাছে থাকত। আমি বললাম, বৌদিদি, তুমি ভেবো না, এখানে যেরকম গতিক দেখছি তাতে এখানে দাদার চিকিৎসাই হতো না। এখানে কেউ তোমায় তো দেখে না দেখছি। হাসপাতালের লোকে যথেষ্ট করেছে, বাড়িতে সেরকম হয় না। আমাদের অবস্থার লোকের পক্ষে হাসপাতালই ভালো। বৌদিদির বাবা মা কেউ নেই। মা আগেই মারা গিয়েছিলেন, বাবা মারা গিয়েছেন আরেক বছর। কথা কলকাতাতে বৌদিদির ভাইয়ের মুখে শুনেছিলাম। বৌদিদির সে ভাইটিকে দেখে আমার মনে হয়েছিল এ নিতান্ত অপদার্থ, তার উপর নিতান্ত গরিব, বর্তমানে কপর দক্ষিণ বেকার, তার কিছু করবার ক্ষমতা নেই। বয়সও অল্প, সে কলকাতা ছেড়ে আসেনি, সেখানে চাকরির চেষ্টা করছে। ভেবে দেখলাম এদের সংসারের ভার এখন আমি না নিলে এতগুলি প্রাণী না খেয়ে মরবে। দাদা এদের একেবারে পথে বসিয়ে রেখে গেছে, কাল কি করে চলবে সে সংস্থানও নেই এদের। তার উপর দাদার অসুখের সময় কিছু দেনাও হয়েছে। এদের ছেড়ে কোথাও নড়তে পারলুম না, শেষ পর্যন্ত কালীগঞ্জেই থাকতে হলো। এখান থেকে দাদার সংসার অন্য স্থানে নিয়ে গেলাম না, কারণ আটঘরাতে এদের নিয়ে যাবার জো নেই। অন্য জায়গায় আমার নিজের রোজগারের সুবিধা না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়া দিই কী করে? এ সময় সাহায্য সত্যি সত্যিই পেলুম দাদা সেই মাসিমার কাছ থেকে, সেই যে বাতাসার কারখানার মালিক কুণ্ডু মশায়ের তৃতীয় পক্ষের স্ত্রী, সেবার যিনি আমাদের নিমন্ত্রণ করে খাইয়েছিলেন। এই বিপদের সময় আমাদের কোনো ব্রাহ্মণ প্রতিবেশীর কাছ থেকে সেরকম সাহায্য আসেনি। ক্রমে মাসের পর মাস যেতে লাগল। সংসার কখনো করিনি, করব না ভেবেছিলাম, কিন্তু যখন এভাবে দাদার ভার আমার উপর পড়ল, তখন দেখলাম এ এক শিক্ষা। মানুষের দৈনন্দিন অভাব অনটনের মধ্য দিয়ে, ছোটোখাটো ত্যাগ শিকারের মধ্য দিয়ে, পরের জন্য খাটুনি ও ভাবনার মধ্যে দিয়ে, তুচ্ছ অকিঞ্চিতকর পারিপার্শ্বিকের মধ্যে দিয়ে, এই যে এতগুলি প্রাণীর সুখ স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার গুরুভার নিজের উপর নিয়ে সংসার পথে চলার দুঃখ, এই দুঃখের একটা সার্থকতা আছে। আমার জীবন এর আগে চলেছিল শুধু নিজেকে কেন্দ্র করে, পরকে সুখী করে নিজেকে পরিপূর্ণ করার শিক্ষা আমায় দিয়েছে মালতী। পথে বেরিয়ে অনেক শিক্ষার মধ্যে এটি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কত জায়গায় চাকরি খুঁজলাম, আমি যে লেখাপড়া জানি বাজারে তার দাম কানা করিও না, হাতের কোনো কাজও জানি নে, সপ্তাহতে আনাড়ি। কুণ্ডু মহাশয়ের স্ত্রীর সুপারিশ ধরে বাতাসার কারখানাতেই খাতা লেখার কাজ জোগাড় করলাম। এই কাজটা জানতাম, কলকাতায় চাকুরির সময় মেজবাবুদের জমিদারি সেরেস্তায় শিখেছিলাম, তাই রক্ষে। কিন্তু তাতে ক টাকা আসে? বৌদিদির মতো গৃহিণী, তাই ওই সামান্য টাকার মধ্যে সংসার চালানো সম্ভব হয়েছে। ফাল্গুন মাস পড়ে গেল। গাংলাপুরের হাটে আমি কাজে বেরিয়েছি গরুর গাড়ি করে। মাইল 12 দূর হবে। বেগুন পটলের বাজারের উপরে চটের থলে পেতে নিয়ে আমি আর তনু চৌধুরী বসে। তনু চৌধুরীর বাড়ি নদিয়া মেহেরপুরে। এখানকার বাজারের সাহেবের পাটের গদির গোমস্তা। গাংনাপুরে খরিদ্দারের কাছে মাল দেখাতে যাচ্ছে।
গল্প করতে করতে তনু চৌধুরী ঘুমিয়ে পড়ল বাজারের উপরেই। আমি চুপ করে বসে আছি। পথের ধারে কাছে কাছে কচি পাতা গজিয়েছে। ঘেটু ফুলের ঝাড় পথের পাশে মাঠের মধ্যে সর্বত্র। শেষ রাত্রে বেরিয়েছিলুম। ভোর হবার দেরি নেই। কি সুন্দর ঝিঝিরে ভোরের হাওয়া। পূব আকাশে জলজলে বৃশ্চিক রাশির নক্ষত্রগুলো বাঁশবনের মাথায় ঝুলে পড়েছে। যেন ওই দ্যুতিমান তারার মণ্ডলী পৃথিবীর সকল সুখ দুঃখের বাস্তবতার বন্ধনের ঊর্ধ্বে ঊর্ধ্ব আকাশের সীমাহীন উদার মুক্তির একটা যোগসূত্র নির্মাণ করেছে। যেন আমাদের জীবনের ভারক্লিষ্ট যাত্রাপথের সংকীর্ণ পরিসরের প্রতি নক্ষত্র জগৎ দয়াপরবশ হয়ে জ্যোতির দূত পাঠিয়েছে আমাদের আশার বাণী শোনাতে। যে কেউ উঁচু দিকে চেয়ে দেখবে চলতে চলতে, সেই দেখতে পাবে তার শাশ্বত মৃত্যুহীন রূপ। যে চিনবে, যে বলবে আমার সঙ্গে তোমার আধ্যাত্মিক যোগ আছে, আমি জানি আমি বিশ্বের সকল সম্পদের, সকল সৌন্দর্যের, সকল কল্যাণের উত্তরাধিকারী। তার কাছে ওর বাণী সার্থকতা লাভ করবে। এই প্রস্ফুট বনকুসুম গন্ধ আমার মনে মাঝে মাঝে কেমন একটা বেদনা জাগায়। যেন কি পেয়েছিলুম, হারিয়ে ফেলেছি। এই উদীয়মান সূর্যের অরুণ রাগ অতীত দিনের কত কথা মনে এনে দেয়। সবসময় আমি সেসব কথা মনে স্থান দিতে রাজি হইনি। অতীতকে আঁকড়ে ধরে বসে থাকা আমার রীতি নয়। তাতে দুঃখ বাড়ে বই কমে না। হঠাৎ দেখি অন্যমনস্ক হয়ে কখন ভাবছি, দ্বারবাসিনীর আখড়া থেকে সেই ভোরে আমি যে চুপি চুপি পালিয়ে এসেছিলাম কাউকে না জানিয়ে। মালতীকে তো একবার জানাতে পারতাম। মালতীর ওপর এতটা নিষ্ঠুর আমি হয়েছিলুম কেমন করে? ও কথা চেপে যাই, মন থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করি। আগে যতটা কষ্ট হতো এসব চিন্তায়, এখন আর ততটা হয় না। এটা বেশ বুঝতে পারি। মালতীকে ভুলে যেতে থাকি। কিছুদিন পরে আরও যাব। একসময় যে এত কাছে এসে দাঁড়িয়েছিল, সে আজ সপ্তসিন্ধু পারের দেশের রাজকন্যার মতো অবাস্তব হয়ে আসছে। হয়তো একদিন একেবারেই ভুলে যাব। জীবন চলে নিজের পথে, নিজের মর্জি মতো। কারো জন্য সে অপেক্ষা করে না। মাঝে মাঝে মনে আনন্দ আসে যখন ভাবি, বহুদিন আগে রাড়ের বনবিথি দিগলয়ে ঘেরা মাঠের মধ্যে যে দেবতার স্বপ্ন দেখেছিলুম, তিনি আমায় ভুলে যাননি। তাঁরই সন্ধানে বেরিয়েছিলাম। তিনি পথ দেখিয়েছিলেন। এই অনুদার রুদ্ধগতি জীবনেও তিনি আমার মনে আনন্দের বাণী পাঠিয়েছেন। এ তো ঠিক বলা হলো না। সে আনন্দ যখন আসে, তখন আমি নিজেকে হারিয়ে ফেলি। তখন কি করি, কি বলি, কিছু জ্ঞান থাকে না। সে এক অন্য ব্যাপার। আজও ঠিক তাই হলো। আমি হঠাৎ পথের ধারে একটা ঝোপের ছায় নেমে পড়লাম গাড়ি থেকে। তনু চৌধুরী বললে, ও কি, উঠে এসো। তনু চৌধুরী জানে না আমার কি হয় মনের মধ্যে এসব সময়ে। কারো সহচর্য এসব সময় আমার অসহ্য হয়। কারো কথায় কান দিতে পারি নে। আমার সকল ইন্দ্রিয় একটা অনুভূতির কেন্দ্রে আবদ্ধ হয়ে পড়ে। একবার চাই শালিকের ছানাগুলো খাদ্যকণা খুঁটে খুঁটে খাচ্ছে যেদিকে, তাদের অসহায় বক্ষভঙ্গিতে কি যেন লেখা আছে। একবার চাই তিসের ফুলের রঙের আকাশের পানে, ঝলমল প্রভাতের সূর্যকিরণের পানে, শস্য শ্যামল পৃথিবীর পানে। কি রূপ! এই আনন্দের মধ্যে দিয়ে আমার দ্বিজত, এই গৌরব সমৃদ্ধ পবিত্র নবজন্ম। মনে মনে বলি, আপনি আমায় এরকম দেবেন না। আমায় সংসার করতে দিন ঠাকুর। দাদার ছেলেমেয়েরা, বৌদিদি আমার মুখের দিকে চেয়ে থাকে ওদের অন্যের জন্যে। ওদের আমি তো ফেলে দিতে পারি না। এখন আমায় এরকম নাচাবেন না। বৈকালের দিকে পায়ে হেঁটে গাংনাপুরের হাটে পৌঁছলাম। তনু চৌধুরী আগে থেকে ঠিক করেছে আমার মাথা খারাপ। রাস্তার মধ্যে নেমে পড়লাম কেন ওরকম? ফিরবার পথে সন্ধ্যায় রাঙা মেঘের দিকে চেয়ে কেবলই মনে হলো ভগবানের ওই পথ, ওই পিঙ্গল ও পাটল বর্ণের মেঘপর্বতের ওপারে কোনো অজানা নক্ষত্রপুরীর দিকে নয়। তার পথ আমি যেখান দিয়ে হাঁটছি, এই কালুগারোয়ান যে পথ দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, এ পথেও। আমার এ পথে আমার সঙ্গে পা ফেলে তিনি চলেছেন এই মুহূর্তে। আমি আছি তাই তিনি আছেন। যেখানে আমার অসাফল্য, সেখানে তারও অসাফল্য। আমার যেখানে জয়, সেখানে তারও জয়। আমি যখন সুন্দরের স্বপ্ন দেখি, ছোট ছোট ছেলেমেয়েদের আদর করি, পরের জন্যে খাটি, তখন বুঝি ভগবানের বিরাট শক্তির সপক্ষে আমি দাঁড়িয়েছি, বিপক্ষে নয়। এই নীল আকাশ, অগ্নিকেতন উল্কাপুঞ্জ, বিদ্যুৎ আমায় সাহায্য করবে। বিশ্ব যেন সবসময় প্রাণপণে চেষ্টা করছে শিব ও সুন্দরের মধ্যে নিজের সার্থকতাকে খুঁজতে, কিন্তু পদে পদে সে বাধা পাচ্ছে কি ভীষণ। বিশ্বের দেবতা তবুও হাল ছাড়েননি। তিনি অনন্ত ধৈর্যে পথ চেয়ে আছেন।
নীরব সেবাব্রত সূর্য ও চন্দ্র আশায় আশায় আছে, সমগ্র অদৃশ্য লোক চেয়ে আছে। আমি ওদের পক্ষে থাকব। বিশ্বের দেবতার মনে দুঃখ দিতে পারব না। জীবনে মানুষ ততক্ষণ ঠিক শেখে না অনেক জিনিসই, যতক্ষণ সে দুঃখের সম্মুখীন না হয়। আগে স্রোতের শ্যাওলার মতো ভেসে ভেসে কত বেরিয়েছি জীবন নদীর ঘাটে ঘাটে, তটপ্রান্তবর্তী যে মহারয়ী শতস্মৃতিতে তিলে তিলে বর্ধিত হয়ে স্নানার্থিনীদের ছায়াশীতল আশ্রয় দান করেছে, সে হয়তো বৈচিত্র্য চায়নি তার জীবনে, কিন্তু একটি পরিপূর্ণ শতাব্দীর সূর্য তার মাথায় কিরণ বর্ষণ করেছে। তার শাখা প্রশাখায় ঋতুতে ঋতুতে বনবিহঙ্গের কৌতুক বিলাস কলকাকলি নিজের আশ্রয় খুঁজে পেয়েছে। তার মৃদু ও ধীর পরার্থমুখী গম্ভীর জীবনধারা নীল আকাশের অদৃশ্য আশীর্বাদ তলে এই একটি শতাব্দী ধরে বয়ে এসেছে। বৈচিত্র্য যেখানে হয়তো আসেনি, গভীরতায় সেখানে করেছে বৈচিত্র্যের ক্ষতিপূরণ। প্রতিদিনের সূর্য শুকতারার আলোকোজ্জ্বল রাজপথে রাঙা ধূলিবালি উড়িয়ে রজনীর অন্ধকারে অদৃশ্য হন। প্রতিদিনই সেই সন্ধ্যায় আমার মনে কেমন এক প্রকার আনন্দ আসে। দেখি যে পুকুরের ধারে বর্ষার ব্যাঙের ছাতা সূর্যের অমৃত কিরণে বড় হয়ে পুষ্ট হয়ে উঠেছে। দেখি উইয়ের ডিবিতে নতুন পাখা ওঠা ওয়ের দল অজানা বায়ুলোক ভেদ করে হয়েছে মরণের যাত্রী। শরতের কাশবন জীবন সৃষ্টির বীজ দূরে দূরে দিক দিগন্তে ছড়িয়ে দিয়ে রিক্ততার মধ্যে পরম কাম্য সার্থকতাকে লাভ করেছে। দারিদ্র্য বা কষ্ট তুচ্ছ, পৃথিবীর সমস্ত বিলাস ও লালসাও তুচ্ছ। আমি কিছুই গ্রাহ্য করি নে, যদি জাগ্রত চেতনাকে কখনো না হারাই। যদি হে বিশ্বদেবতা বাল্যে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘাকে যেমন সকালবেলাকার সূর্যের আলোর সোনার রঙে রঞ্জিত হতে দেখতুম, তেমনি যদি আপনি আপনার ভালোবাসার রঙে আমার প্রাণ রাঙিয়ে তোলেন, আমিও আপনাকে ভালোবাসি যদি, তবে সকল সংকীর্ণতাকে দুঃখকে জয় করে আমি আমার বিরাট চেতনার রথচক্র চালিয়ে দিই শতাব্দীর পথে, জন্মকে অতিক্রম করে মৃত্যুর পানে, মৃত্যুকে অতিক্রম করে আবার আনন্দভরা নবজন্মের কোনো অজানা রহস্যের আশায়। দাদার মৃত্যুর মাস তিনেক পরে বাতাসার কারখানার কুণ্ডমশাই হঠাৎ মারা গেলেন। এতে আমাকে বিপদে পড়তে হলো। কুণ্ডমশাইয়ের প্রথম পক্ষের ছেলেরা এসে কারখানা ও বাড়িঘর দখল করলে। কুণ্ডমশাইয়ের তৃতীয় পক্ষের স্ত্রীকে নিতান্ত ভালো মানুষ পেয়ে মিষ্টি কথায় ভুলিয়ে তার হাতের 1002 নগদ টাকা বার করে নিলে। টাকাগুলো হাতে না আসা পর্যন্ত ছেলেরা বউয়ের সৎ শাশুড়িকে খুব সেবা যত্ন করেছিল। টাকা হস্তগত হওয়ার পরে ক্রমে ক্রমে তাদের মূর্তি গেল বদলে। যা দুর্দশা তা শুরু করলে ওরা। বাড়ির চাকরানির মতো খাটাতে লাগল, গালমন্দ দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি একদিন গোপনে বললাম, মাসিমা, পুজোকে ডাকঘরের পাশ বই দিও না, বা কোনো সই চাইলেও দিও না। তুমিও তো বোকা কেন তাই ভাবি। আগের টাকাগুলো ওদের হাতে দিয়ে বসলেই বা কি বুঝে। ডাকঘরের পাশ বইয়ের জন্য পঞ্চু অনেক পীড়াপিড়ি করেছিল। শেষ পর্যন্ত হয়তো মাসিমা দিয়েই দিত। আমি সেখানে নিজের কাছে এনে রাখলাম গোপনে। কত টাকা ডাকঘরে আছে না জানতে পেরে পঞ্চু আরও ক্ষেপে উঠল। বেচারির দুর্দশার একশেষ করে তুললে। কুণ্ডমশাই স্ত্রীর বড় স্বাদ ছিল সৎ ছেলেরা তাকে মা বলে ডাকে। সে স্বাদ তার ভালো করেই মেটালে। একদিন আমার চোখের সামনে সৎ মাকে ঝগড়া করে খিড়কি দৌড় দিয়ে বাড়ির বার করে দিলে। আমি মাসিমাকে নিজের বাড়িতে নিয়ে এলাম। চিঠি লিখে তার এক দুঃসম্পর্কের ভাইকে আনালাম। সে এসে মাসিমাকে নিয়ে গেল। আমার অসাক্ষাতে মাসিমা আবার বৌদিদির হাতে একখানা 100 টাকার নোট গুঁজে দিয়ে বলে গেল যাবার সময়, জিতু মাসিমা বলেছিল আমি তিলির মেয়ে, কিন্তু বেঁচে থাকছে, ছেলের কাজ করেছে, আমার জন্যই তার কারখানার চাকরিটা গেল। যতদিন অন্য কিছু না হয় এতে চালিয়ে নিও বৌমা। আমি দিচ্ছি, এতে কিছু মনে করো না। আমার 3 কুলে কেউ নেই। নিতুর বইয়ের হাতে দিয়ে সুখ যদি পাই, তা থেকে আমায় নিরাশ করো না। পঞ্চু কারখানা থেকে আমায় ছাড়িয়ে দিলেও আমি আরেকটা দোকানে চাকরি পেলাম সে মাসেই। সৎ মায়ের সঙ্গে ওরকম ব্যবহার করার দরুন কালীগঞ্জের কেউই ওদের ওপর সন্তুষ্ট ছিল না। মাসিমার অমায়িক ব্যবহারে সবাই তাকে ভালোবাসত। তবে পঞ্চুদের টাকার জোর ছিল, সব মানিয়ে গেল। ইতিমধ্যে একদিন সীতার শ্বশুরবাড়িতে গেলাম সীতাকে দেখতে। দাদা মারা যাওয়ার পরে ওর সঙ্গে আমার দেখা হয়নি, কারণ একবেলার জন্য ওরা সীতাকে পাঠাতে রাজি হয়নি। সীতা দাদার নাম করে অনেক চোখের জল ফেললে। দাদার সঙ্গে ওর শেষ দেখা মায়ের মৃত্যুর সময়ে। তারপর আমার নিজের কথা অনেক জিজ্ঞেস করলে। সন্ধ্যাবেলাও রান্নাঘরে বসে রাত ছিল। আমি কাছে বসে গল্প করছিলাম। ও শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। বসত বাড়িটা বেশ বড়ই বটে, কিন্তু বাস করবার উপযুক্ত কুঠুরি মাত্র 4টি। তাদেরও নিতান্ত জীর্ণ অবস্থা।
চুনবালি খসার দেওয়াল, কার্নিশের ফাটলে বট অশ্বত্থের গাছ, রান্নাঘরের একদিকের ভাঙা দেওয়াল বাঁশের চাঁচ দিয়ে বন্ধ। কার্তিক মাসের হিম তাতে আটকাচ্ছে না। সীতার বড়জা ওদিকে আরেকটা উনুনে মাটির খুলিতে টাটকা খেজুর রস জাল দিচ্ছিলেন। তিনি বললেন, যা হবার হয়ে গেল ভাই, এবার তুমি একটা বিয়ে করো দেখি। এই গাঁয়ের বারুজ্যে বাড়িতে ভালো মেয়ে আছে, যদি মত দাও কালই মেয়ে দেখিয়ে দিই। সীতা চুপ করে রইল। আমি বললাম, একটা সংসার ঘাড়ে পড়েছে, তাই অতি কষ্টে চালাই, আবার একটা সংসার চালাবো কোথা থেকে দিদি? সীতা বললে, বিয়ে আর কাউকে করতে বলিনি মেজদা, এই অবস্থায় বড়দারও বিয়ে করা উচিত হয়নি, তোমারও হবে না। তার চেয়ে তুমি সন্ন্যাসী হয়ে বেড়াচ্ছিলে, ঢের ভালো করেছিলে। আচ্ছা মেজদা, তুমি নাকি খুব ধার্মিক হয়ে উঠেছ সবাই বলে। আমি হেসে ফেললাম। অপরের কথা বিশ্বাস করিস না তুই, পাগল। ধার্মিক হলেই হলো অমনি না? আমি কি ছিলাম না ছিলাম তুই তো সব জানিস সীতা। আমার ধাতে ধার্মিক হওয়া সয় না। তবে আমার জীবনের আরেকটা কথা তুই জানিস নে, তোকে বলি শোন। ওদের মালতীর কথা বললুম, দুজনে এক মনে শুনলে। ওর বড় যা বললে, এই তো ভাই মনের মতো মানুষ পেয়েছিলে, ওরকম ছেড়ে এলে কেন? আমি বললাম, একতরফা, তাতে দুঃখই বাড়ে, আনন্দ পাওয়া যায় না। সীতা তো সব শুনলি, তোর কি মনে হয়? সীতা মুখ টিপে হেসে বললে, একতরফা বলে মনে হয় না। তোমার সঙ্গে অত মিশত না তাহলে, বা তোমার সঙ্গে কোথাও যেত না। একটু চুপ করে থেকে বললে, তুমি আরেকবার সেখানে যাও মেজদা, আমি ঠিক বলছি। তুমি চলে আসবার পরেই সে বুঝতে পেরেছে তার আঁকড়া নিয়ে থাকা ফাঁকা কাজ। ছেলে মানুষ, নিজের মন বুঝতে দেরি হয়। এবার একবার যাও, গিয়ে তাকে নিয়ে এসো তো। সীতা নিজের কথা বিশেষ কিছু বলে না, কিন্তু ওর ওই শান্ত মৌনতার মধ্যে ওর জীবনের ট্র্যাজেডি লেখা রয়েছে। ওর স্বামী সত্যিই অপদার্থ, সংসারে যথেষ্ট দারিদ্র্য, কখনো বাড়ি থেকে বেরিয়ে দুই পয়সা আনবার চেষ্টা করবে না। এক ধরনের নিষ্কর্মা লোকেরা মনের আলস্য ও দুর্বলতা প্রভূত ভয় থেকে পূজা আর্চার প্রতি অনুরক্ত হয়ে পড়ে। সীতার স্বামীও তাই। সকালে উঠে ফুল তুলে পুজো করবে, স্নানের সময় ভুল সংস্কৃতে স্তব পাঠ করবে, সব বিষয়ে বিধান দেবে, উপদেশ দেবে। একটু আদা চা খেতে চাইলাম, সীতাকে বারণ করে বলে দিলে, রবিবারে আদা খেতে নেই। দুপুরে খেয়ে উঠেই বিছানায় গিয়ে শোবে, বিকেল 4টে পর্যন্ত ঘুমোবে। এত ঘুমোতেও পারে? এদিকে আবার 9টা বাজতে না বাজতে রাত্রে বিছানা নেবে। সীতা বই পড়ে বলে তাকে যথেষ্ট অপমান সহ্য করতে হয়। বই পড়লে মেয়েরা কুলটা হয়, শাস্ত্রে নাকি লেখা আছে। দেখলাম লোকটা অত্যন্ত দুর্মুখ বটে। কথায় কথায় আমার মুখে একবার যীশুখ্রিস্টের নাম শুনে নিতান্ত অসহিষ্ণু ও অভদ্রভাবে বলে উঠল, ওসব মেচ্ছ ঠাকুর দেবতার নাম করো না এখানে, এটা হিন্দুর বাড়ি, ওসব নাম এখানে চলবে না। সীতার মুখের দিকে চেয়ে চুপ করে রইলাম। নইলে এ কথার পর আমি এ বাড়িতে আর জল স্পর্শ করতাম না। সীতা ওবেলা পায়েস পিঠে খাওয়াবার আয়োজন করেছে আমি জানি, তার আদরকে প্রত্যাখ্যান করতে কিছুতেই মন সরল না। আমি রাগ করে চলে গেলে ওর বুকে বড় বিঁধবে। ওকে একেবারেই আমরা জলে ভাসিয়ে দিয়েছি সবাই মিলে। সীতা একটাও অনুযোগের কথা উচ্চারণ করলে না, কারোর বিরুদ্ধেই না। বৌদিদিকে বসে বসে একখানা লম্বা চিঠি লিখলে। আসবার সময় আমার হাতে দিয়ে বললে, আমায় পাঠাবে না কালীগঞ্জে, তুমি মিছে বলে কেন মুখ নষ্ট করবে মেজদা, দরকার নেই। তারপর জল ভরা হাসি হাসি চোখে বললে, আবার কবে আসবে? ভুলে থেকো না মেজদা, শিগগিরই আবার এসো। পথে আসতে আসতে দুপুরের রোদে একটা গাছের ছায়ায় বসে ওর কথাই ভাবতে লাগলুম। উমপ্লাঙের মিশন বাড়ির কথা মনে পড়ল। মেমেরা সীতাকে কত কি ছুঁচের কাজ, উলবোনার কাজ শিখেছিল যত্ন করে। কাঠরোডের ধারে নদী খাতের মধ্যে বসে আমি আর সীতা কত ভবিষ্যতের উজ্জ্বল ছবি এঁকেছি ছেলে মানুষের মনে। কোথায় কি হয়ে গেল সব? মেয়েরাই ধরা পড়ে বেশি, জগতের দুঃখের বোঝা ওদেরই বইতে হয় বেশি করে। সীতার দশা যখন ভাবি তখনই তাই আমার মনে হয়। মনটাতে আমার খুব কষ্ট হয়েছে সীতার স্বামীর একটা কথায়। সে আমায় লক্ষ্য করে একটা শ্লোক বললে কাল রাত্রে। তার ভাবার্থ এই, গাছে অনেক লাউ ফলে, কোনো লাউয়ের খোলে কৃষ্ণ নাম গাইবার একতারা হয়, কোনো লাউ আবার বাবুর্চি রাতে গোমাংসের সঙ্গে। তার বলবার উদ্দেশ্য, আমি হচ্ছি শেষোক্ত শ্রেণীর লাউ। কেন না, আমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের আচার মানি নে, দেবদেবীর পুজো আর্চা করি নে ওর মতো। ওইসব কারণে ও আমাকে অত্যন্ত কৃপার চোখে দেখে বুঝলাম, এবং বোধহয় নিজেকে মনে মনে হরিনামের একতারা বলেই ভাবে। ভাবুক, তাতে আমার আপত্তি নেই, কিন্তু
তার মতের সঙ্গে মিল না হলেই সে যদি আমায় ঘৃণা করে, তবে আমি নিতান্ত নাচার। কোন অপরাধে আমি বাবুর্চির হাতে রাধা লাউ? ছেলেবেলায় হিমালয়ের ওক পাইন গাছের বনে তপস্যাস্তব্ধ কাঞ্চনজঙ্ঘার মূর্তিতে ভগবানের অন্যরূপ দেখেছিলাম, তাই রারদেশের নির্জন মাঠের মধ্যে সন্ধ্যায় সেবার সেই অপরূপ দেবতার ছবি মনে এঁকে গিয়েছে, তাই সেই অজানা নামহীন দেবতাকে উদ্দেশ্য করে বলি, যে যা বলুক, আমি আচার মানি নে, অনুষ্ঠান মানি নে, সম্প্রদায় মানি নে, কোনো সাম্প্রদায়িক ধর্মমত মানি নে, গোঁড়ামি মানি নে। আমি আপনাকে মানি, আপনাকে ভালোবাসি, আপনার এই বননীল দিগন্তের রূপকে ভালোবাসি, বিষের এই পথিক রূপকে ভালোবাসি। আমার এই চোখ, এই মন জন্ম জন্মান্তরও এরকম রেখে দেবেন। কখনো যেন ছোট করে আপনাকে দেখতে শিখিনি। আর আমার উপাসনার মন্দির এই মুক্ত আকাশের তলায় যেন চিরযুগ অটুট থাকে। এই ধর্মই আমার ভালো। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর ৯ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক করবেন, চাইলে শেয়ারও করতে পারেন। আর যারা গল্পতরু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।